আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালের খেলা রাত ২টায়। ডেফিনেটলি খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, হার্ট ব্রেকিং খেলা এবং দুই তারকার খেলা। লুকা মদ্রিচ আর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্যই এই দুই তারকার এক তারকা জোশে পড়ে যাবে এবং তারা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি মাঠের বাহিরেও লড়াই করে যেমনিভাবে, ঠিক তেমনিভাবে তারা বিশ্ব মঞ্চেও কিন্তু কোনো অংশে কমতি নয়। সেই আজকে খেলা হবে রাউন্ড অফ ৩২-এর। একদল হারবে, একদল জয় করবে, এটাই স্বাভাবিক। তবে এখানে ড্র হওয়ার কোনো সুযোগ নাই। তো আমার বাস্তবতা, আমার বিশ্বাস, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো তিনি যেন তার ধারাবাহিক বজায় রেখে বিশ্বকাপে একটা ভালো মঞ্চ রেখে তারা যেন উইন লাভ করে এবং শেষ পর্যন্ত পর্তুগাল যেন জয় করতে পারে। তো খুবই মারাত্মক লেভেলের খেলা হবে, আপনারা মুখিয়ে থাকবেন রাত ২টায় বাংলাদেশ সময়। অবশ্যই যারা জিতবে তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে। ডেফিনেটলি 16-এ সেইখানটায় কারা কোন পর্যায়ে যাবে সেটাই সময়ই বলে দেবে। তবে যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো এই নিয়ে 7টি বিশ্বকাপ, তারও অধারা ছিল, লুকা মদ্রিচেরও অধারা ছিল। সেই লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার দল 2018 সালে রাশিয়া বিশ্বকাপে যখন তারা ফ্রান্সের সাথে লড়াই করেছে, সেই লুকা মদ্রিচ তারা ছিল রানার্স আপ। তারা কিন্তু শেষ পর্যন্ত সেই ফাইনালিস্টের কাতারেই থাকতে পারতো। তো যাই হোক, ধারাবাহিক বজায় রেখেছে তারা, কিন্তু পারফর্ম খুব খারাপ নয়। যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর দলও পর্তুগাল পারফর্ম খুব খারাপ নয়। তবে পার্সোনালি ক্রিস্টিয়ানো রোনালদো একটু পারফরমেন্স খারাপ থাকলেও তাদের বন্ডিংটা যদি আজকে চালিয়ে যায় এবং তাকে যদি সহযোগিতা করে তার প্লেয়াররা, ডেফিনেটলি তার ঝুলিতে গোল থাকবে এবং তারা জয় করতে পারবে। রাউন্ড অফ 16-এ যেতে হলে অবশ্যই এক তারকা জোশে পড়তে হবে, আরেক তারকা উজ্জীবিত হতে হবে। তো দুটি কান্না এবং দুটি তারকা হয় কানবে না, একজন হাসবে। যাই হোক, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর পার্সোনালি সাপোর্ট করি, তার শুভকামনা থাকবে দলটির জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো অন্তত পক্ষে ফাইনালে যাক এবং সেমিফাইনাল অথবা ফাইনাল চ্যাম্পিয়ন হোক। মেসির মতো 2022 সালে যেমনিভাবে মেসি তার অধরা ছিল কাপে, ঠিক তেমনিভাবে তার কোনো অংশে কোনো রকম কমতি ছিল না, কোনো কাপও কমতি ছিল না। সেই চ্যাম্পিয়ন যেন হয় CR7। অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে।